ভাবের মাস। যেই দামোদর পথে, যেই দামোদর মাসে আমার অনাদি রাধে গোবিন্দ বাধা পড়লো। গোবিন্দ কোন লীলায় আর বাধা পড়েনি, একমাত্র এই দামবন্ধন লীলাই গোবিন্দ বাধা পড়েছে। কি দ্বারা? কিসের মাধ্যমে? রজ্জু দ্বারা। রজ্জু দ্বারা গোবিন্দকে বাধা দেয়। যার কোন আকার নেই, যার কোন আকৃতি নেই, যাকে ভিজানো যায় না, চুকানো যায় না, যিনি অনন্ত অসীম, তাকে কি বাধা যায়? বাধা যায়? তাকে প্রেম ভক্তি করে বাঁধিতে হয়। কি দ্বারা? প্রেম ভক্তি ডোরে বাঁধিতে হয়। সেই বাঁধনের মাস হচ্ছে দামোদর মাস, অত্যন্ত পুণ্য ব্রতিয়ান মাস। এই দামোদর ব্রত এক এক অঞ্চলে এক এক নিয়মে পালিত হয়। কোন কোন অঞ্চলে এই আগের একাদশীর থেকে, একাদশীর দিবস থেকে পরবর্তী একাদশীর দিবস, আবার কোন কোন গৃহে বা কোন কোন অঞ্চলে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কোন কোন অঞ্চলে কৌশিকী অমাবস্যা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কোন অঞ্চলে কার্তিকের এক দিবস থেকে মার্গশীর্ষের প্রথম দিবস পর্যন্ত। তো লোকাচারে যেভাবে যেখানে যেভাবে হয়ে থাকে ওইভাবেই হয়ে থাকে। কিন্তু এখানে বুঝতে পারলাম বৈষ্ণবীয় আচারে এবং শুদ্ধাদি শুদ্ধ আচারে এই মার্গশীর্ষ ওই দামোদর ব্রত পালন হচ্ছে। যেহেতু আপনারা একাদশী থেকেই পালন করছেন মনে হচ্ছে, তাই নাকি? একাদশীর দিবস থেকেই না লক্ষ্মী পূর্ণিমা থেকে? কোজাগরী পূর্ণিমা থেকে। আচ্ছা, এই ব্রত কেউ যদি পালন না করে তাহলে তারা মানব জন্মে তাকে আর আসতে পারবে না। গোবিন্দ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে। তাকে পর্যক জনিতে, মানে কি পশু জনিতে আশ্রয় গ্রহণ করতে। যে তাহলে আমি নিরামিষ খাচ্ছি না, তাহলে কি আমাকে পশু জনিতে যেতে হবে? আপনি আহার্য গ্রহণ করছেন না, ঠিক আছে, কিন্তু আপনি হরি সঙ্গ করতে পারেন, ভক্ত সঙ্গ করতে পারেন। এই মাসে গোবিন্দ কার দ্বারা? মুশিকের দ্বারা পর্যন্ত প্রদীপ গ্রহণ করেছিলেন। তাহলে কি আমরা মুশিকের থেকে অদম হয়ে গেলাম? আমাদের কি গোবিন্দ সেবার জন্য হাত দেয়নি? এই 10 ইন্দ্রিয় কেন দিয়েছে গোবিন্দ? গোবিন্দ সেবার লাগি। তো 10 ইন্দ্রিয় পঞ্চম জ্ঞানেন্দ্রিয় গুলো দ্বারা আমরা গোবিন্দ সেবা করতে পারি। আমাদের ইন্দ্রিয় কয়টা? 10টা। কয়টা? মন সহিত একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়ের ভিতরে 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। 5টি কি 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 জ্ঞানেন্দ্রিয় বলুন? কেউ জানেন? বলবেন। যারা পারেন কথা বললে ভালো লাগবে। আপনার এই জ্ঞান প্রসারিত হলে সনাতনের কি আসবে? উপকারে আসবে। আর আপনার ভিতরেই থাকলে এটা কোনো কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে? কাজে লাগবে না। আপনার ভিতরে যে জ্ঞান রয়েছে তা প্রসারিত করতে হবে। সাধুরা তাই করেছে। একজন সাধু দেখলে আমরা দৌড় দিয়ে পালাই। হ্যাঁ, এই বুঝি প্রশ্ন করে বসলো, তাই না? একটু বেশভূষা দেখলো, আরে কটু কথা বলতে ত্রুটি করি না। কিন্তু আপনি পাশাপাশি ধর্মে দেখেন